আসসালামু আলাইকুম। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন এসে থাকে। সাম্প্রতিক বিষয়াবলী থেকে অতি গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? তো বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে প্রথম গণভোট হচ্ছে ১৯৭৭, দ্বিতীয় গণভোট হচ্ছে ১৯৮৫ এবং তৃতীয় গণভোট হচ্ছে ১৯৯১। তার মানে বাংলাদেশে এ পর্যন্ত টোটাল ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। অ্যান্সার হবে গ নম্বর ৩ বার। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ চতুর্থ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে ৩ বার। বাংলাদেশে মোট কতটি থানা আছে? বাংলাদেশে মোট ৬৫২টি, বর্তমানে ৬৫২টি থানা রয়েছে। আগস্ট মাসের কত তারিখ ৩৬ জুলাই? ৫ই আগস্ট। খ নম্বর ৫ই আগস্ট হচ্ছে ৩৬ জুলাই নামে খ্যাত। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। ক নম্বর আহসান এইচ মনসুর। জুলাই বিপ্লবের দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্র সংকলনকে বলা হয় আর্ট অফ ট্রায়াম্ফ। আর্ট অফ ট্রায়াম্ফ, এই ট্রায়াম্ফ শব্দের অর্থ হচ্ছে বিজয় বা জয়। তাহলে এখানে অ্যান্সার হবে ক নাম্বার আর্ট অফ ট্রায়াম্ফ। জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন ৪ বছরের আব্দুল আহাদ যাত্রাবাড়িতে শহীদ হন এবং ইনি হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ। ক নম্বর আব্দুল আহাদ। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন হচ্ছে ১৭ই জুলাই ২০২৪। গ নম্বর ১৭ই জুলাই ২০২৪। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? তো এটা হলো ৩০ নভেম্বর ২০২৫। গ নম্বর ৩০ নভেম্বর ২০২৫। রোহিঙ্গারা কত সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে? রোহিঙ্গারা বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করেছে। ব্যাপক আকারে বা বড় পরিসরে প্রবেশ করে হচ্ছে ১৯৭৮ এবং ১৯৯২ এবং সর্বশেষ ২০১৭তে সবচেয়ে বেশি পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তাহলে প্রথম বাংলাদেশে বড় পরিসরে প্রবেশ করে হচ্ছে ১৯৭৮ সালে। খ নম্বর ১৯৭৮। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি? ৮১টি। গ নম্বর ৮১টি। নিচের কোনটি ২০২৫ সালের বর্ষপণ্য? ফার্নিচার এবং আসবাবপত্র হচ্ছে ২০২৫ সালের বর্ষপণ্য। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ২১ মে ২০২৫। ক নম্বর ২১ মে ২০২৫। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয় কত সালে? সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। তাহলে অ্যান্সার হবে ১৯৯৬। এবং উল্লেখ্য এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সর্বশেষ ২০ নভেম্বর ২০২৪ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় প্রদান করে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রথম প্রবর্তন করা হয় হচ্ছে ১৯৯৬ সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের কোন সংশোধন বাতিল করতে হবে? পঞ্চদশ সংশোধনী। ক নম্বর পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের জাতীয় আয়ের বা জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে? অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে জিডিপির ১০.৯৪% কৃষি থেকে আসে। তাহলে ক নম্বর ১০.৯৪%। সাম্প্রতিক কয়টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? দুর্বল 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। সেই ব্যাংকগুলো হলো এসআইবিএল, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এফএসআইবি অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং হচ্ছে এক্সিম ব্যাংক। এক্সিম, এই 5টি ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর 5টি। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? ৭,৯০,০০০ কোটি টাকা। গ নম্বর ৭,৯০,০০০ কোটি টাকা। অভ্র কিবোর্ডের আবিষ্কারক কে?
মেহেদী হাসান খান 2003 সালের 26শে মার্চ অভ্র কিবোর্ড প্রকাশ করেন এবং অভ্র কিবোর্ডের আবিষ্কারক হচ্ছে মেহেদী হাসান খান। খ নম্বর মেহেদী হাসান খান। স্বাধীনতা পদক এর প্রবর্তক, তো 1977 সালে প্রথম স্বাধীনতা পদক প্রবর্তন করেন হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ নম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। ক নম্বর যুক্তরাষ্ট্র থেকে। কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে? জাপানি পরিবেশবিদ আকিরা মিয়াওয়াকি। গ নম্বর আকিরা মিয়াওয়াকি। উল্লেখ্য বাংলাদেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট হচ্ছে চট্টগ্রামের মিরসরাই ফরেস্ট। তাহলে এখানে অ্যান্সার হবে গ আকিরা মিয়াওয়াকি। শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন? 106 রানে। গ নম্বর 106। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন 2010 সালে। ঘ নম্বর 2010 সালে। বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইডেন। গ নম্বর সুইডেন। বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ? জার্মানি। গ নম্বর জার্মানি। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? তো ইন্দাস ওয়াটার ট্রিটি IWT যেটি স্বাক্ষরিত হয় 1948 সালে এবং পরবর্তীতে এই চুক্তিটি সিন্ধু জল চুক্তি বা সিন্ধু পানি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে এখানে হবে 1948 সালে। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর প্রতিষ্ঠাতা কে? 1970 সালে প্রতিষ্ঠিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ ওজালান। ঘ নম্বর আবদুল্লাহ ওজালান। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা পরিচালনা করেন সেই হামলার সাংকেতিক নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার, যেটি পরিচালিত হয় 22 জুন 2025 সালে, অর্থাৎ 22 জুন 2025। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? কোম প্রদেশে। ইরানের কোম প্রদেশে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। ক নম্বর 1960 সালে। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? সিরিয়া। ক নম্বর সিরিয়া। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? প্রধান কারণ হচ্ছে পারমাণবিক শক্তি। ক নম্বর পারমাণবিক শক্তি। G0 ফোরামের উদ্যোক্তা দেশ? G0 হচ্ছে কার্বন নিরপেক্ষ 4টি দেশের একটি ফোরাম, যেটির উদ্যোক্তা হচ্ছে ভুটান। তো অন্য দেশগুলো হচ্ছে পানামা, সুরিনাম এবং হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার। G0 ফোরামের উদ্যোক্তা দেশ হবে হচ্ছে ভুটান। ক নম্বর ভুটান। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। গ নম্বর পর্তুগাল। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? এখানে EU হলো ইউরোপীয় ইউনিয়ন, WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, RCEP হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এবং AU হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এখানে বৃহৎ অর্থনৈতিক জোট হবে RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যেটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের 15টি দেশ নিয়ে গঠিত। গ নম্বর RCEP। সর্বশেষ G20 সম্মেলনে অংশগ্রহণ করেনি যে দেশটি? যুক্তরাষ্ট্র। খ নম্বর যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? ভলকার তুর্ক। অস্ট্রিয়ান নাগরিক ভলকার তুর্ক। ক নম্বর ভলকার তুর্ক। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত? 125টি। গ নম্বর 125টি। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? 20%। খ নম্বর 20%। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে আমেরিকান বাজেট পুনর্মিলন বিল। এটি হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত, অর্থনীতি খাতের সাথে। খ নম্বর অর্থনীতি। কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গ্রক
কার মালিকানাধীন প্রতিষ্ঠান? এটি ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান, যেটি 2023 সালে চালু হয়। তাহলে ইলন মাস্ক। বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি? চীনা কোম্পানি। খ নম্বর চীন। এবছর ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? রসায়ন বিষয়ে। গ নম্বর রসায়ন। নোবেল পুরস্কার জয়ী লাসলো ক্রাসনা হোরকাই এর বই কোনটি? এটা হবে হচ্ছে চেসিং হোমার। বি নাম্বার চেসিং হোমার। এটি একটি উপন্যাস। কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে? আফগানিস্তান। গ নম্বর আফগানিস্তান। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তাহলে এখানে হবে নিউ জার্সি, আমেরিকার নিউ জার্সিতে। কোন দেশ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? তো আমরা জানি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হচ্ছে অ্যাস্তেনিয়া, এবং ট্রু ভ্যালু রাষ্ট্রটিও ডিজিটাল রাষ্ট্রের স্বীকৃতি পেতে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে পেতে যাচ্ছে, যেহেতু এখানে অ্যান্সার হবে ট্রু ভ্যালু। মঙ্গল গ্রহের নতুন নাম কি? তো মঙ্গল গ্রহের নাম মঙ্গল গ্রহই আছে, তবে মঙ্গল গ্রহের প্রস্তাবিত নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড, যেটি প্রস্তাব করেছেন ইলন মাস্ক। তাহলে অ্যান্সার হবে নিউ ওয়ার্ল্ড। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কয় তারিখে? 17 অক্টোবর 2025 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। তাহলে এখানে হবে 17 অক্টোবর 2025। 17 অক্টোবর 2025। 2025 সালে সমাজসেবায় 21 পদক লাভ করেন কে? 2025 সালে 17 জন ব্যক্তি এবং বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক লাভ করেন, এবং সমাজসেবায় লাভ করেন হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরী। ঘ নম্বর ইউসুফ চৌধুরী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।